প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজার এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমাদের কাছে অনেকে বলছে কতটা দোকান হবে, কতগুলো দোকান হবে, হ্যাঁ প্রায় 14-15টি দোকান কিন্তু একেবারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে। এখনো কিন্তু আগুন সেভাবে নিয়ন্ত্রণে আসেনি। আমরা কিন্তু বাইরে অবস্থান করছি, ভেতরে কিন্তু ধু ধু করে আগুন চলছে। ফায়ার সার্ভিসের লোকজন আমাদেরকে যেতে দিচ্ছে না, যে কারণে আমরা আপনাদেরকে আগুনের সরাসরি দৃশ্য আপনাদেরকে যে শিকার সে দেখতে পাচ্ছি না। তবে ফায়ার সার্ভিসের কালীগঞ্জ এবং আদিতমারি ইউনিট কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে সেই আগুন নিয়ন্ত্রণে। আপনারা দেখছেন যে ছাদের উপর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে কিন্তু এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য বলছে প্রায় 14-15টি দোকান কিন্তু পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু তারও বেশি হবে, অনেকে বলছে তারও বেশি, 18-20টি, কেউ বলছে 18-20টির মতো দোকান। আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণের জন্য। আমরা আগুন কিভাবে ধরলো আমরা কিন্তু তা এখন পর্যন্ত শুনতে পারিনি, আমরা জানতে পারিনি। আচ্ছা, আগুনটা কিভাবে লাগছে এটা জানতে পেরেছেন? এখন থেকে কতক্ষণ আগে আগুন লাগছে? আধা ঘন্টা তো বেশি হবে। তারপরে কে দেখলো, কে কিভাবে? আমরা তো দেখিনি। দেখলে কিসের দোকান ছিল? ওষুধের দোকান ছিল, ওষুধের দোকান, কাপড়ের দোকান, মনিহারি দোকান সব। এটাকে কি বাজার বলা হয়? এটা তুষভান্ডার বাজার। তুষভান্ডার তো গোড়াল থেকে এইটাকে কার মার্কেট বলা হয়? পাশার মার্কেট। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা দেখছেন যে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু সর্বোচ্চ আমি সহকর্মী মুনকে একটু সেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখছেন যে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আমরা আরেকটু সামনে এগিয়ে যাব। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে পাশার মার্কেট যেটাকে বলা হয় তুষভান্ডার বাজারেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা দেখছি এখনো কিন্তু ধুমা এখনো চলছে। ও পাশে এখনো আগুন আছে নাকি? ওই পাশে কোন পাশে যেতে হবে? ওই পাশে আমরা একটু অপর দিক দিয়ে ঘুরে যাব। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার যে তুষভান্ডার বাজার রয়েছে, এই তুষভান্ডার বাজারে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে আমাদের কাছে প্রাথমিকভাবে ধারণা করছে 20-22টি দোকান ঘর কিন্তু পুড়ে ছাই হয়েছে। আমরা দেখছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে। কতগুলো দোকান হবে? 100-র উপরে আছে। 100-র উপরে মানে পোড়া গেছে কতগুলো? আমরা এখনো দেখছি যে ধোঁয়া উঠছে, কিন্তু আমরা সেই দৃশ্য যদি আপনাদেরকে আরো দেখার চেষ্টা করি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে কালীগঞ্জের তুষভান্ডার বাজারে কিন্তু কিছুক্ষণ আগে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই কিন্তু আমরা রওনা দিয়েছি এবং আমরা এখানে আসার চেষ্টা করছি। এখনো দেখছেন যে ধোঁয়া কিন্তু উঠছে, সেখান থেকে আপনাদের সঙ্গে আমরা সরাসরি সংযুক্ত হয়েছি। প্রিয় দর্শক, আগুন কিভাবে লাগলো তা কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, কিন্তু আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনো ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আপনাদেরকে আমরা সেই আরেকটু কাছে দেওয়ার চেষ্টা করব। এখনো কিন্তু আগুন ধোঁয়া উঠছে, আগুন চলছে। ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু কালীগঞ্জ এবং আদিতমারির যে 2টি ইউনিট সেটি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে কালীগঞ্জের তুষভান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা সেখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়েছি, আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে উপর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু পানি দেওয়ার চেষ্টা করছে। আমি সকল আরেকটু আগায় যাওয়ার চেষ্টা করবো। দেখছেন ধোঁয়ায় কিন্তু অন্ধকার হয়ে গেছে পুরো তুষভান্ডার বাজার। আপনাদেরকে এখনো কিন্তু আগুনের যে তাপ, সেই তাপ কিন্তু এখনো আমাদের কাছে। আচ্ছা, কিভাবে কতগুলো দোকান পোড়া গেছে বলতে পারবেন? হ্যাঁ, এই 10-12টা। তারও তো বেশি হবে। 25টা দোকান হবে। 25টা দোকান হবে। কিভাবে, কতক্ষণ আগে আগুন লাগছে? কারেন্টের আগুন লাগছে এই ডাক্তারের দোকানে প্রথম ফার্স্টে। তারপরে এইখান থেকে এলো সম্পূর্ণ। তারপরে ফায়ার সার্ভিস আসার আগে সব শেষ। ডাক্তারের দোকান থেকে সূত্রপাত শুরু। এখান থেকে মানে নিমিশে মনে করেন যে 10 মিনিট লাগে নাই। ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস পাশে ছিল। আগুন নিয়ন্ত্রণ, এখানে যা পানি ছিল সেটা দিয়ে নিয়ন্ত্রণ করছে। করার পর ওই পুকুরে লাগাইছে পাইপ, ওখান থেকে আবার পানি দিয়ে এরপরে তো আদিতমারি হাতিবান্ধা। প্রিয় দর্শক, এখনো কিন্তু আগুন কিন্তু যে পুরোপুরি নিয়ন্ত্রণ সেটি কিন্তু এখন পর্যন্ত করতে পারেনি। পাশাপাশি গ্যাসের সিলিন্ডার ছিল, যে কারণে কিন্তু
এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে কালীগঞ্জের তুষভান্ডার বাজারে। আপনাদেরকে আমরা সেখান থেকে সরাসরি সংযুক্ত হয়েছি। এখানে বলো গোলাম আলীর মার্কেট। আপনাদেরকে আমরা সেই দৃশ্য আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে। এখানে গ্যাসের চুলা আছে, যে কারণে কিন্তু ভয়াবহ আমরা দেখছি যে দোকান কিন্তু খোলার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের লোকজন। আমরা সেখানে একটু সরাসরি দেখানোর চেষ্টা করবো। ভাই একটু সাইড হবে ভাই, একটু দিয়ে দিদা। প্রিয় দর্শক, দেখছেন যে একটি দোকান বন্ধ, সেটি খোলার চেষ্টা করতেছে ফায়ার সার্ভিসের লোকজন। যেখানে এখনো ধুধু করে আগুন জ্বলছে, ধোঁয়া এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, আমরা দেখতেছি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে 40 মিনিট আগে ঘটনা হবে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলাতে তুষভান্ডার বাজার আছে। এই তুষভান্ডার বাজারে কিন্তু ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনা এখন পর্যন্ত আমাদের তথ্য বলছে অগ্নিকাণ্ড কিন্তু এখন পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণ করতে পারিনি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা দেখছি যে পানি দিয়ে সর্বোচ্চ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণের জন্য। একটি দোকান বন্ধ, সে দোকানটা পাশে একটু আগায় দাও, মোটো পাশে। আচ্ছা, আপনি কি সবার প্রথম আগুন দেখছেন? কিভাবে আগুনের সূত্র? আমরা আসি দেখি এই দুইটা দোকানে আগুন ধরছে, যে ডাক্তারের দোকান আর এই দোকানটাতে। এই দুইটা দোকানে আমরা এসে আগুন দেখছি। আমরা এসে সর্বোচ্চ চেষ্টা করছি, দুইটা দোকানের মাল আমরা বের করছি। একটা মা ভ্যারাইটি স্টোর আর একটা ওই যে দোকানে মালামাল বের করা সম্ভব হয় না। এত আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আচ্ছা, এগুলো কিসের দোকান ছিল? এটা ডাক্তার, গালামাল, মুদির দোকান, তারপরে তুলার দোকান, গার্মেন্টস, এই তুলো হওয়ার কারণে আগুনটা আরো বেশি হয়েছে। আর গ্যাস ছিল, বিশেষ করে গ্যাস সিলিন্ডার ছিল একটা দোকানে। এই গ্যাসের সিলিন্ডার একটি দোকানের ছাদ মনে হয় খোলা। এটা কিসের দোকান ছিল? মুদির দোকান ছিল। আমরা দেখছি যে এখন পর্যন্ত একেবারে সব ভূষীভূত হয়ে গেছে। কতগুলো দোকান হবে আনুমানিক? 16টা দোকান হবে ভাই, 25-30টা তো হবে। এটা দোকান, এটা আমার দর্জি, আমি আমরা দেখছি যে এখন পর্যন্ত ধোঁয়া আমরা দেখেন যে ধোঁয়ায় কিন্তু একেবারে অন্ধকার হয়ে গেছে পুরো তুষভান্ডার বাজার। আপনাদেরকে দেখাচ্ছি, ধোঁয়ায় কিন্তু অন্ধকার হয়ে গেছে। একেবারে সর্বোচ্চ চেষ্টা করছে ফায়ার সার্ভিসের লোকজন সে আগুন নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু আমরা ঔষধ তখন আমরা দেখছি যে ফায়ার সার্ভিসে একটু কাছে দেখানোর জন্য আমি অনুরোধ করবো। প্রচুর গরম পানি এবং প্রচন্ড তাপ আসছে, যে কারণেই আমরা কিন্তু কাছে তাপতে পারছি না। তারপর আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করছি। তুষভান্ডারের আকাশ বাতাস কিন্তু একেবারে ধোঁয়ায় অন্ধকার হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি যে এখন থেকে সর্বোচ্চ 40 মিনিট হবে। 40 মিনিট আগে এই কালীগঞ্জ উপজেলার যে তুষভান্ডার বাজার রয়েছে, এই তুষভান্ডার সাব রেজিস্ট্রারি অফিসের পশ্চিম পাশেই যে বাজারটি, সেই বাজারে আগুন লাগে। মুহূর্তে একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে ধারণা করা হচ্ছে কমপক্ষে 25-30টি দোকান কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। কোনো দোকানের মালামাল বের করা সম্ভব হয়নি। আমাদেরকে যে তথ্য বলছে যে কোনো দোকানের মালামাল বের করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে। এখন পর্যন্ত যে আগুন নিয়ন্ত্রণ, সে আগুন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারিনি। এখন পর্যন্ত আমরা দেখছি যে এখন পর্যন্ত পুরো আগুন নিয়ন্ত্রণ সেটি করতে পারিনি। আপনারা দেখছেন যে পুরো একেবারে অন্ধকার হয়ে গেছে। পুরো একেবারে ফায়ার সার্ভিসের যে কর্মীরা, তারাও কিন্তু একেবারে অসুস্থ হয়ে গেছে। আপনাদের আকাশের উপরের দিকে একটু তাকাই যে একেবারে পুরো অন্ধকার হয়ে গেছে, একেবারে অসুস্থ হয়েছে। আহতর ঘটনাও কিন্তু ঘটেছে। আপনাদেরকে আমরা সেখান থেকে সরাসরি আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এই দোকান থেকে প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে এখন থেকে 40 মিনিট আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার প্রায় 25-30টি দোকান আমাদের কাছে প্রাথমিক তারা আছে। এই দোকানগুলো যে কোটি টাকার মালামাল একেবারে আগুনে পুড়ে ছাই হয়েছে, কেউ মালামাল বের করতে পারেনি। পরবর্তীতে ফায়ার সার্ভিস কালীগঞ্জ এবং আদিতমারি 2টি ইউনিট এসে সর্বোচ্চ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণের। এখন পর্যন্ত পুরো আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। হয়তো আগুন নিয়ন্ত্রণের পর আমরা জানতে পাবো কত কি ক্ষতির পরিমাণ। তবে
তবে আমরা জানতে পেরেছি যে অনেক ফায়ার সার্ভিসের সদস্যও কিন্তু অসুস্থ হয়েছেন, আহত হয়ে পড়েছেন। স্থানীয় লোকজন চেষ্টা করছেন। এই ছিল লালমনিরহাটের কালীগঞ্জের তুষভান্ডার বাজারে অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর। আরো খবর জানতে আপনারা এই নিউজের সাথে থাকুন। আমরা একটু পরে এই ক্ষতির বিবরণ সহ কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা জানানোর চেষ্টা করব। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, কালীগঞ্জ, লালমনিরহাট।